হাজাগিরি মেলায় রিয়াং জনজাতিদের ইতিহাস নিয়ে মুখ্যমন্ত্রীর ব্যাখ্যার অপব্যাখ্যা করে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত ঘটনা তীব্র প্রতিবাদ জানালো প্রদেশ বিজেপি। বৃহস্পতিবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া প্রভৃতি জেলাগুলো রাজন্য আমলে ত্রিপুরার ম্যাপের আওতায় ছিল। মুখ্যমন্ত্রী ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন, কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীর এই ব্যাখ্যার অপব্যাখ্যা করে চলেছে। তারা গোটা বিষয়কে রাজনৈতিক ইস্যু করে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী বলে আখ্যায়িত করে চলেছেন। কখনো কখনো বাঙালি মুখ্যমন্ত্রী হিসাবেও কটাক্ষ করছেন তারা। প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদকের মতে এই ধরনের অসাংবিধানিক শব্দ ব্যবহার করে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্টের এই ধরনের কাজে যারা জড়িত তাদের নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি। এই সমস্ত চক্রান্তমূলক কাজের সাথে যুক্ত না হয়ে জাতীয় উপজাতীয় সকলে মিলিয়ে ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর কাজে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। রিয়াংদের যে ইতিহাস, উনাদের যে ইতিহাসকে উনি বলতে গিয়ে আমাদের তৎকালীন পার্বত্য ত্রিপুরা, যেটা বাংলাদেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রাম হোক, আপনার কুমিল্লা হোক, ব্রাহ্মণবাড়িয়া হোক, পুরাটাই যারা আগে রাজন্য আমলে সেটা ত্রিপুরার ম্যাপ ছিল। সেটাকে উনি ইতিহাসটা ওই দিনে বলতে গিয়ে যেভাবে এই শব্দটাকে যারা খণ্ডন করে, যেভাবে মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য একটা রাজনৈতিক পলিসি বানিয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী এইসব কটাক্ষ শব্দ করে মুখ্যমন্ত্রীকে এবং পুরা ত্রিপুরা রাজ্যকে ওনারা অশান্ত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে অনুরোধ করতে চাই, এইসব অসাংবিধানিক শব্দ প্রয়োগ না করে যেভাবে ত্রিপুরা রাজ্যকে জাতি জনজাতি সকল অংশের আমরা মিলেমিশে এই ত্রিপুরাকে সুন্দরভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য সবারই সহযোগিতার কাম্য আমি করি। ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।